নর্মাল টেস্টারের দিন শেষ। বাজারে চলে এলো ডিজিটাল নন কন্টাক্ট টেস্টার। আমার ডান হাতে দেখতে পাচ্ছেন একটা লোকাল ডিজিটাল টেস্টার এবং আমার বাম হাতে দেখতে পাচ্ছেন আপনারা একটা জিভিডি এর ডিজিটাল টেস্টার। জিভিডি 116 তিনটা মডেলের এ বি সি। এখন আমরা আনবক্স করব ডিজিটাল নন ব্র্যান্ড লোকাল টেস্টার এবং জিভিডি 116 তিনটা মডেলের টেস্টার। এটা হলো আমাদের জিভিডি 116 এ মডেলের একটা টেস্টার। চলুন আমরা এখন এটাকে আনবক্স করে দেখি। এর ভিতরে একটা প্যাকেট থাকবে এবং তার সাথে ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে, যেটা আমাদের ইউজ করতে অবশ্যই সাহায্য করবে। এবং এখন আমার ফাইনালি আউটপুট চলে আসলো, যেটা মডেলগুলো এখানে গায়ে দেখা থাকবে এবং এর উপরে দুটো বাটন থাকবে, একটা হলো পাওয়ার বাটন এবং আরেকটা হলো তার সেন্সিটিভিটি টেস্ট করার জন্য। চলুন আমরা এখন এটাকে পাওয়ার অন করি। এর উপর সাইডে একটা ক্যাপ থাকবে, যেটাকে অবশ্যই খুলে ব্যাটারিটাকে কানেক্ট করতে হবে। এখন আমাদের ব্যাটারি কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা এটাকে পাওয়ার অন করে দেখব এবং ফাইনালি আমাদের টেস্টারটা অন হয়ে গেল। এবং এটা হলো আমাদের নন ব্র্যান্ড লোকাল টেস্টার। এটা এখন আমরা আনবক্স করে দেখব। প্রথমে আমাদের এটাকে স্লাইডারটা খুলে দেখতে হবে এবং এর ভিতরে দুইটা ব্যাটারি এবং আমাদের কাঙ্ক্ষিত টেস্টারটা পাবো, যেটার মডেল প্লাস এটার ইউজার ম্যানুয়াল সব কিছু ভিতরে দেওয়া থাকবে। সো আমরা এখন এটাকে ব্যাটারিটাকে কানেক্ট করে দেখি। এর জন্য এখানে একটা গার্ড থাকবে, যেটা আমার অবশ্যই চাপ দিয়ে খুলে নিতে হবে, একটু টাইট। সো একে একে আমরা ব্যাটারিটা বসিয়ে ফেলি। ওকে, আমাদের ব্যাটারিটা এখন কানেক্ট করা হয়ে গেছে, বাট এখানে কোনো পাওয়ার সুইচ দেওয়া থাকে না, এটা অটোমেটিক অন এবং অফ হয়। সো আমার এখানে দুটা বাটন দেওয়া আছে। একটা বাটন দেওয়া আছে যেখানে আমি একটা টর্চ লাইট বা লাইট হিসেবে ইউজ করতে পারবো, যেখানে আমার অন্ধকার বা আমাদের আলো থাকবে না। সেক্ষেত্রে আমরা এই টর্চ লাইটটা ইউজ করে আমরা এটার কাজটা সম্পন্ন করতে পারবো। এখন আমার হাতে দুইটা টেস্টার অলরেডি আনবক্স করা হয়ে গেল এবং একটার পাওয়ার আমি অফ করে দিয়েছিলাম, এখন অন করতেছি। এবং এটার তো পাওয়ার সুইচ দেওয়া থাকে না, এটা অটো অন হয়। এখন আমি টেস্ট করব যে আমার জিভিডি 116 এ টেস্টারটা কতটুকু কাজ করে। প্রথমে তো আমরা দেখতে পেলাম যে এখানে একটা রেড বাটন দেওয়া আছে, যেটা আমাদের অবশ্যই পাওয়ার সুইচটা অন করতে হবে। এবং এর একটু টপ সাইডে দেওয়া আছে একটা গ্রিন বাটন, যেখানে এস বা ফ্ল্যাশের কিছু একটা চিহ্ন দেওয়া আছে। এবং এটার দুইটা কাজ, একটা হলো আমি যখন এটাকে প্রেস করে ধরে রাখবো তখন তার যে টর্চ লাইটটা অন হয়ে যাবে, এবং এটাকে যখন আমি একটু অন করে দেবো তার সেন্সিটিভিটি হাই হয়ে যাবে। সে এটাকে দূর থেকে ডিটেক্ট করতে পারবে যে তার আশেপাশে কোনো বিদ্যুৎ আছে কিনা, সেটা সে ডিটেক্ট করতে পারবে। এখন আমরা এই দুইটা টেস্টারের ইনিশিয়াল কিছু পার্থক্য খুঁজে বের করব, যেটার প্রথম পার্থক্য হলো যে এই টেস্টার দিয়ে আমরা শুধুমাত্র ফেজটাকে ডিটেক্ট করতে পারবো, বাট নিউট্রালটাকে সে ডিটেক্ট করতে পারবে না। বাট আমি যদি জিভিডি 116 এ টেস্টারের কথা বলতে চাই, সেক্ষেত্রে এটা ফেজ এবং নিউট্রাল দুইটাই টেস্ট করতে পারবে। এবং এটার একটা বড় সুবিধা হলো কি, যে আমার এটা দিয়ে শুধুমাত্র একটা সাউন্ড বা এলইডি সিগন্যাল দেবে। আমি চাইলে এই জিভিডি 116 এ টেস্টার দিয়ে এইটার ভোল্টেজ রেঞ্জ, ভোল্টেজ কতটুকু আছে, একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে, গ্রাফ আকারে দেখতে পারবো যে আমার এখন বা আমার ফেজ লাইনে কতটুকু ভোল্টেজ আছে, বা আমার নিউট্রালে কোনো ভোল্টেজ আছে কিনা, আমি সব কিছু আমার এটা দিয়ে ডিটেক্ট করতে পারবো। বাট যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে এটা অবশ্যই পিসি আছে। যদি আমরা ব্যবহারের কথা বলি, এটা লোকাল বা যারা ইলেকট্রিশিয়ান তারা এটা বেশিরভাগ ব্যবহার করে থাকে। এই জিভিডি 116 এ যে টেস্টারটা আছে, এটা মেনলি ইউজ করা হয় প্রফেশনাল যারা কাজ করে, ইন্ডাস্ট্রি বা বিভিন্ন কর্পোরেট সেক্টরে যারা কাজ করে, তাদের জন্য জিভিডি 116 এ টেস্টারটা আমার মতে বেস্ট। কারণ এটার সেন্সিটিভিটি অবশ্যই হাই এটার থেকে, কারণ এটার সেন্সিটিভিটি একদম লো, যেখানে নর্মাল অ্যাজ ইউজুয়াল কাজ করার মতো। এখন আমরা এই দুইটা টেস্টারের রেঞ্জ সম্পর্কে জানবো। এখন আমাদের যে জিভিডি 116 এ টেস্টার আছে, এটা লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ দুইটি ডিটেক্ট করতে পারে। লো ভোল্টেজ 12 ভোল্ট অ্যান্ড হাই ভোল্টেজ 1000 ভোল্ট সে ডিটেক্ট করতে পারে। বাট এই টেস্টারটা অনলি হাই ভোল্টেজের জন্য, এটা লো ভোল্টেজে তেমন কাজ করে না, এটার একুরেসি খুবই কম। বাট এটার একুরেসি একটু বেশি, কারণ এটা প্রফেশনাল না, এটা প্রফেশনাল টুলস। এখন আমরা দুইটা টেস্টারের সেন্সিটিভিটি টেস্ট করে দেখব। এই যে দেখতে পাচ্ছেন যে আমার যখন জিভিডি 116 এই টেস্টারটা কম 5 or 6 ইঞ্চ উপর থেকেও সে ডিটেক্ট করতে পারতেছে, বাট
আমার যে লোকাল টেস্টার আছে সে কিন্তু একদম কাছে নেওয়া লাগতেছে, তাছাড়া কিন্তু সে ডিটেক্ট করতে পারতেছে না। এইটাই হলো আমাদের লোকাল এবং প্রফেশনাল টেস্টের মধ্যে পার্থক্য। কেন আমরা GVD116A টেস্টারটা নিজেদের প্রফেশনাল কাজে ইউজ করবো। যখন আমরা GVD116A টেস্টার দিয়ে টেস্ট করতে যাব তখন আমরা দেখতে পারবো তার ডিসপ্লেতে একটা গ্রাফ বা ডিসপ্লে দেওয়া আছে, যেখানে দেখতে আমরা যখন ফেজের উপরে রাখবো তখন তার ভোল্টেজের রেঞ্জটুকু সে ডিটেক্ট করতে পারতেছে এবং ডিসপ্লেতে তার শো করতেছে যে কতটুকু ভোল্টেজ আমার লাইনে আছে। যদি সেটা একদম ফুল হয়ে যায় তখন এটা হাই ভোল্টেজ, আর যদি আস্তে আস্তে পর্যায়ক্রমে কমতে থাকে সেক্ষেত্রে লো ভোল্টেজ হিসেবে ধরা হয়। এবং লোকাল টেস্টারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতে যাই তখন এটাতে কোনো ডিসপ্লে দেওয়া তো অবশ্যই নাই, এটাতে শুধু এলইডি দেওয়া আছে, যেটা আমার একটা ফেজের উপরে রাখলেই হলো সে অটোমেটিক ডিটেক্ট করতেছে এখানে কি হাই ভোল্টেজ অর লো ভোল্টেজ আছে কিনা, সে এটা ডিটেক্ট করতে পারে না। এটা শুধু ডিটেক্ট করতে পারে লাইনে কোনো ভোল্টেজ আছে কিনা। এই দুটো টেস্টারের মধ্যে একটা ইউনিক ফিচার হলো যে আমার এই যে টেস্টারটা আছে GVD116A, এইটা কিন্তু আমার হিডেন যে ওয়্যার আছে, যেমন ওয়াল বা যেখানে হিডেন অবস্থায় আছে সেখানে কিন্তু সে এটাকে ডিটেক্ট করতে পারে। বাট আমি যদি এটার কথা চিন্তা করি, এটা কিন্তু হিডেন ওয়ার্কে সে ডিটেক্ট করতে পারে না। এখন আমাদের বাকি যে দুইটা GVD116 মডেলের বি এবং সি টেস্টার আছে, এই দুটাকে আমরা এখন আনবক্স করে দেখবো এবং এটাকেও আমরা এটা নিয়ে কিছু কথা বলে দেখবো যে এই GVD116 তিনটা মডেলের মধ্যে কি পার্থক্যটা আছে সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। এই যে আমাদের যে টেস্টারটা দেওয়া আছে এবং এটার সাথে অবশ্যই একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে, কিভাবে আমরা এটাকে অপারেট করবো বা কিভাবে টেস্ট করতে পারবো। দিস ইজ GVD116C এবং এটা হলো GVD116B। GVD116A এবং GVD116B দুইটাই সিমিলার এবং দুইটার কার্যক্রমও অনেকটাই সিমিলার। এবং GVD116C এটা GVD116A এবং B থেকে একটু পার্থক্য, কারণ এটাতে কিন্তু কোনো ডিসপ্লে দেয়া নাই, বাট এটাতে কিন্তু ডিসপ্লে দেয়া আছে এবং এর যে দুইটা বাটন আছে দুইটা সেম কাজ করতেছে। এটা হলো সেন্সিটিভিটি বাটন এবং এটা হলো পাওয়ার সুইচ। আমি যখন এটাকে একটা ফেজ লাইনের উপর ধরবো তখন আমি এটার ডিসপ্লেতে দেখতে পারবো যে আমার কতটুকু ভোল্টেজ, হাই ভোল্টেজ নাকি লো ভোল্টেজ। বাট এখানে কিন্তু সে একটা লাইট আকারে বা ইন্ডিকেটর আকারে দেখাচ্ছে যে আমার নিচের পার্টটুকু হলো লো এবং এটা যখন গ্র্যাজুয়ালি বাড়বে তখন আমার বুঝতে হবে যে এটা হাইয়ের দিকে চলে যাচ্ছে। এখন আমরা দুইটা টেস্টারকে ব্যাটারি কানেক্ট করে দেখবো যে কতটুকু টেস্ট করা যায় দুটা দিয়ে। সেটার জন্য উপর থেকে ক্যাপটা খুলে নিতে হবে, ঠিক সেম GVD116 এর মতো, এবং ভিতরে হোল্ডার দেওয়া আছে, ব্যাটারি হোল্ডার। ঠিক সিমিলারলি যখন আমি এটাকে ক্যাপটাকে যখন লাগিয়ে ফেলবো তখন আমার পাওয়ার সুইচটাকে ক্লিক করে এটাকে অন করতে হবে এবং ঠিক সেম বলতে গেলে GVD116A এবং GVD116B সেম টু সেম, বাট লিটল বিট চেঞ্জ আছে। যখন GVD116Cটাকে ব্যাটারি লাগাতে যাব তখন এইটার মতো কিন্তু উপরে ক্যাপ থাকবে না, এটাকে এখানে প্রেস করে আমার ক্যাপটা খুলতে হবে, ঠিক এখানে প্রেস করতে হবে। এবং এটা তো সেম একটা পাওয়ার বাটন দেওয়া আছে, যখন আমি এটাকে প্রেস করে ধরে রাখবো আমার টেস্টারটা অন হয়ে গেছে। এখন আমি দুটো টেস্টারকে টেস্ট করে দেখবো। যদি আমরা দুটো টেস্টার টেস্ট করতে যাই, আমার দুটো টেস্টারে অন করা আছে। এখন আমি জাস্ট এটাকে ফেজের উপরে রাখবো। এটা কিন্তু আমার যখন ফেজ পাচ্ছে তখন কিন্তু সে এখানে একটা রেড ইন্ডিকেট করতেছে, বাট GVD116Bটা কিন্তু কোনো ইন্ডিকেট করতেছে না। এখানে জাস্ট ডিসপ্লেতে দেখতে পারবো আমি GVD116 এর মতো, GVD116 এর মতো এখানে কোনো গ্রাফ দেয়া নাই। এখানে জাস্ট আমি যখন এটাকে ফেজের উপর ধরবো তখন আমার কিছু লেখা এখানে শো করবে বা কোনো যেমন A B C। এটা হলো আমার লো ভোল্টেজের জন্য, বিটা হলো আমার মিডিয়ামের জন্য, এবং যখনই সে সিটাকে ডিটেক্ট করতে পারবে তখনই এটা হাই ভোল্টেজ ডিটেক্ট করতে পেরেছে। সো ফাইনালি টেস্ট করার পরে আমি এটার আউটকাম পেলাম এরকম যে কোনো টেস্টারই খারাপ না। এখানে যে চারটা টেস্টার দেওয়া আছে GVD116A B C এবং এটা যে লোকাল ব্র্যান্ডের টেস্টার, কোনো টেস্টারই খারাপ না। এটা মেইনলি ইউজ করা হয় প্রফেশনালদের জন্য না, এটা শুধু বিগিনারদের জন্য যারা লোকাল কাজ করে। বাট এই যে তিনটে টেস্টার আছে, তিনটে টেস্টারে আমার প্রফেশনাল প্লাস মিড লেভেলে যারা কাজ করে তাদের জন্য খুব একুরেসি তারা এখান থেকে পায়। আমাদের কাছে এই চারটি টেস্টার অ্যাভেলেবেল আছে। এই টেস্টারগুলো নিতে চাইলে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.zerontechbd.com অথবা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন। আপনি চাইলে আমাদের শপে সব প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস হলো মিরপুর 2 স্টেডিয়াম 4 নম্বর গেটের অপোজিট।